আসসালামু আলাইকুম। লেবাননে 400 রকেট হামলা ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হামলায় ঝলমল ইসরায়েলের রাতের আকাশ। ইউক্রেনের হাতে ভারতের কামানের গোলা, অসন্তুষ্ট মস্কো। যুক্তরাষ্ট্রের শুরু চীন বিরোধী কোয়াড শীর্ষ সম্মেলন, রামাল্লায় ইসরায়েল বন্ধ করে দিয়েছে আল জাজিরার সম্প্রচার। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবাননে শনিবার 4 শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েল এবং হাইফা এলাকায় চালিয়েছে শত শত রকেট হামলা। গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর এটি ছিল হিজবুল্লাহ ইসরায়েল সবচেয়ে বড় হামলা পাল্টা হামলার ঘটনা। লেবাননে শনিবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক লেবানিজ। ইসরায়েল আর্মি দাবি করেছে তারা দক্ষিণ লেবানন সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ 158টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার ভিডিওতে দেখা গেছে একের পর এক বিভিন্ন এলাকায় শক্তিশালী বোমা হামলার পর মাশরুম আকৃতির ধোঁয়ার বিশাল কুণ্ডলের দৃশ্য। অপরদিকে ইসরায়েলের আকাশে শনিবার সারা রাত দেখা গেছে আতশবাজির মতো দৃশ্য। রাতের ইসরায়েলের আকাশে একের পর এক উড়ে আসছে হিজবুল্লাহর রকেট। অনেক রকেট আকাশে ধ্বংস হয়েছে ইসরায়েলের পাল্টা হামলায়। হিজবুল্লাহর ছোড়া অনেক রকেট আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। হিজবুল্লাহ দাবি করেছে শনিবার তারা ইসরায়েলের 31 মাইল অভ্যন্তরে মিসাইল হামলা চালিয়েছে। এটি ছিল হিজবুল্লাহর এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলার ঘটনা। হামলায় ধ্বংস হয়েছে হাইফার রামাত ডেভিড বিমানবন্দর। রোববারের হামলায় তারা ব্যবহার করেছে ফাদি 1 ও ফাদি 2 মিসাইল। শনিবার হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। রোববার ভোর রাতেও হিজবুল্লাহ ইসরায়েলের জাররিল ভ্যালি সহ বিভিন্ন এলাকায় চালিয়েছে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা। ইসরায়েল আর্মি দাবি করেছে হিজবুল্লাহর ছোড়া অধিকাংশ রকেট তারা প্রতিহত করেছে আকাশে। গত মঙ্গল ও বুধবার লেবাননে মরণঘাতী সাইবার হামলার পর ইসরায়েল শুক্রবার বিমান হামলা চালায় লেবাননের রাজধানী বৈরুতে। এতে নিহত হয়েছে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় 2 কমান্ডার। এরপর শনিবার থেকে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ছুটতে থাকে ঝাঁকে ঝাঁকে রকেট। এদিকে ইসরায়েল আর্মি শনিবার অভিযান চালিয়েছে পশ্চিম তীরে রামাল্লায় অবস্থিত আল জাজিরা অফিসে। অভিযানের পর 1.5 মাসের জন্য বন্ধ করে দিয়েছে রামাল্লা থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধের পর অফিস থেকে বের করে দিয়েছে আল জাজিরার সমস্ত সাংবাদিক এবং কর্মচারীকে। অপরদিকে শনিবার পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে ভারতের অস্ত্র। ইউক্রেনের কামানের গোলা আসছে ভারত থেকে। ভারতের সমরাস্ত্র প্রতিষ্ঠানের তৈরি 155 মিলিমিটার গোলা পৌঁছে গেছে ইউক্রেন গোলন্দাজ বাহিনীর হাতে। বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্সের এই খবর প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। তবে রয়টার্স তাদের খবরের পক্ষে প্রমাণ হাজির করেছে। রয়টার্সের দাবি ভারতের তৈরি কামানের গোলা ইতালি ও ব্রিটেন হয়ে ঘুর পথে যাচ্ছে ইউক্রেনে। নয়াদিল্লি জানে ইউরোপে তাদের বিক্রি করা অস্ত্র শেষ পর্যন্ত পাঠানো হয় ইউক্রেনে, কিন্তু তারপরেও নয়াদিল্লি এসব অস্ত্র বিক্রি বন্ধ করেনি ওইসব দেশে। অস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারত সহ বিশ্বের প্রায় সব দেশেরই নীতি হল যে দেশ কিনবে কেবল সে দেশকেই ব্যবহার করতে হবে তাদের অস্ত্র। তৃতীয় কোনো দেশে এসব অস্ত্র হস্তান্তর করতে পারবে না। তৃতীয় কোনো দেশে ক্রেতা দেশ দিতে চাইলে বিক্রেতা দেশের কাছে অনুমতি নিতে হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেট সহ বিভিন্ন অস্ত্র বিভিন্ন দেশ সরবরাহ করেছে ইউক্রেনকে এবং সেই ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে ঘুর পথে ভারতীয় অস্ত্র ইউক্রেনের হাতে পৌঁছার খবর জানে রাশিয়া। জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো সফরের সময় এই বিষয়ে আপত্তি তোলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেনের হাতে ভারতের অস্ত্র বিষয়ক খবর এর আগেও প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। চলতি বছরের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনে কোনো অস্ত্র বিক্রি করেনি। রয়টার্সের সর্বশেষ খবরকেও তারা অসত্য এবং ভিত্তিহীন বলে দাবি করেছে শনিবার। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনার সুযোগ গ্রহণ করে।
এক্ষেত্রে তারা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সব ধরনের চাপ। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে ভারত সরাসরি রাশিয়াকে সহায়তা করছে ইউক্রেন যুদ্ধে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনলেও তারা ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। এই অবস্থায় পশ্চিমাদের খুশি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে যান ইউক্রেন সফরে। এ নিয়ে টানাপোড়েন চলছে আবার ভারত রাশিয়া সম্পর্ক। গাজা যুদ্ধেও ইসরায়েল ভারতের তৈরি অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে সম্প্রতি। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার হুমকি উপেক্ষা করে গোটা পশ্চিমী দুনিয়া অস্ত্র দিয়ে যাচ্ছে ইউক্রেনকে। এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ওঠা একই অভিযোগ বিষয়ে মস্কো কিভাবে নেয় তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এদিকে রোববার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে কোয়াড শীর্ষ সম্মেলন। প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর দেলাওয়ারে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য চীনকে মোকাবেলা। কোয়াড শীর্ষ সম্মেলন উপলক্ষে রোববার ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীরা পৌঁছান যুক্তরাষ্ট্রে। কোয়াডের অপর সদস্য যুক্তরাষ্ট্র। রোববার আনুষ্ঠানিক বৈঠকের আগেই 4 নেতা অনানুষ্ঠানিক বৈঠক করেছেন এবং একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 3 দেশের সরকার প্রধানকে স্বাগত জানিয়ে বলেছেন, যখন হুমকি আসবে বিশ্ব তা মোকাবেলা করবে। কোয়াড গঠিত হয়েছে টিকে থাকার লক্ষ্যে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 4টি দেশের সমন্বয়ে গঠিত একটি কোস্টাল গার্ড আগামী বছর থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপকূলীয় এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। 4 দেশের মধ্যে সামরিক সহযোগিতা, আন্তঃসম্পর্ক বৃদ্ধির বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছে বিবৃতিতে। জাপানের প্রচেষ্টায় 2008 সালে গঠিত হয় কোয়াড, কিন্তু চীনের বিরোধিতার কারণে থেমে যায় তখন এই উদ্যোগ। পরে জাপানের চেষ্টায় আবার 2017 সালে এটি যাত্রা শুরু করে নতুনভাবে। 2021 সালে বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব নেবার পর চীনকে মোকাবেলায় কোয়াডকে জোরদার করার উদ্যোগ নেন। তবে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠতার কারণে থেমে যায় আবার কোয়াডের গতি। যুক্তরাষ্ট্র এই সময় চীনকে মোকাবেলায় অগ্রসর হয় ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের। গত জুলাই মাসে ওয়াশিংটনে যখন ন্যাটো সম্মেলন চলে, তখন পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়ে বুক মেলান পুতিনের সাথে। গণতান্ত্রিক দেশের দাবিদার হয়ে মোদীর এই মস্কো সফরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় পশ্চিমা বিশ্বে। এই অবস্থায় খবর বের হয়, কোয়াড থেকে ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে কোয়াডে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এই অবস্থায় টনক নড়ে ভারতের। পশ্চিমাদের খুশি করতে পরের মাসেই মোদী ছুটে যান ইউক্রেনে। আর এখন খবর বের হলো, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ভারতের তৈরি কামানের গোলা। এভাবে কখনো এই পক্ষ কখনো ওই পক্ষকে ম্যানেজ করে চলছে ভারতের কূটনীতি। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।